আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হয়তো কিয়ামত। কিয়ামত কি? কিয়ামতের বড় আলামত কি? তা নিয়ে আজকে আমি আলোচনা করব। কিয়ামতের দিন বলতে এমন দিনকে বোঝানো হয় যে দিন কিনা সকল মানুষ ও জন্তু জানোয়ার প্রাণত্যাগ করবে। যেদিন সমস্ত দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে, পাহাড় পর্বত পেঁজা তোলার মতো উড়তে থাকবে, গ্রহ নক্ষত্র বিদীর্ণ হয়ে ইতস্তত নিক্ষিপ্ত হতে থাকবে। মোট কথা, প্রতিটি বস্তু ভেঙে চুরমার নিঃশেষ হয়ে যাবে। যে দিন হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন, ফলে তার ভয়াবহ বিকট আওয়াজে জগতের সকল প্রাণী মৃত্যুর মুখে পতিত হবে, প্রতিটি বস্তু লয়প্রাপ্ত হবে। কিয়ামতের আগমন অবশ্যম্ভাবী, তবে এর সঠিক সময় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ অবগত নয়। অবশ্য এই কথা সত্য যে এ দিনটি হবে মহরম মাসের 10ম দিবস অর্থাৎ শুক্রবার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু ছোট বড় চিহ্ন বলে গেছেন, যা দ্বারা কিয়ামত সন্নিকট অর্থাৎ কিয়ামত যে সামনে আসছে সে ব্যাপারটি বোঝা যায়। সেগুলো হচ্ছে হাদিসে কয়েকটি ছোট আলামত বা চিহ্নের কথা বলা হয়েছে। রাসূল আলাইহিস সালাম ইরশাদ করেন, যখন দুনিয়াতে গুনাহের অধিক্য দেখা দিবে, মাতা পিতার অবাধ্যচরণ ও তাদের সাথে দুর্ব্যবহার করা হবে ও আমানতের খিয়ানত দেখা দিবে, গান বাদ্য নৃত্য গীত রং তামাশা বৃদ্ধি পাবে। বর্তমানে লোকেরা তাদের পূর্ববর্তী অর্থাৎ আগেকার মানুষদের কি খারাপ বলবে। অজ্ঞ স্বল্প জ্ঞান সম্পন্ন লোকেরা সুউচ্চ দালান কোঠা নির্মাণ করবে এবং অনুপযুক্ত লোকেরা বড় বড় পদ লাভ করবে। তখন কিয়ামতের নিকটবর্তী মনে করবে। চলো এবার আমরা কিছু কিয়ামতের বড় আলামত জানি। ইমাম মুসলিমের রিওয়াতের অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 10টি আলামত প্রকাশ না পর্যন্ত কিন্তু কিয়ামত সংঘটিত হবে না। যেমন 1. ধোঁয়া, 2 হচ্ছে দাজ্জাল, 3 হচ্ছে দাব্বাতুল আর্দ, 4 নম্বর হচ্ছে কিনা পশ্চিম দিক থেকে সূর্যোদয়, মানে সূর্যটা কোন দিকে উঠে? আমাদের পূর্ব দিক থেকে, কিন্তু সেদিন উঠবে সূর্য পশ্চিম দিক থেকে। আর 5 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। 6 নম্বর হচ্ছে ইয়াজুদ মাজুদ বের হওয়া, যারা সবসময় কিন্তু ভাঙতে চাইছে তারা বার হতে পারছে না, কিন্তু সেদিন বার হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে পৃথিবীর 3টি স্থান ধসে যাবে, যেমন একটি হচ্ছে পূর্বে, অন্যটি হচ্ছে পশ্চিমে এবং শেষটি হচ্ছে কি আরব দ্বীপে। সর্বশেষ ইয়ামান থেকে আগুন বার হয়ে মানবজনকে হাসরে ময়দানে পৌঁছে দিবে। বুখারী শরীফের রেওয়াতের হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়াতে কুরাইশদের মধ্যে কয়েক বৎসর দুর্ভিক্ষ দেখা দেয়। তখন ক্ষুধার তাড়নায় তারা আকাশে ধোঁয়া দেখতে পেত এবং দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া অস্পষ্ট দেখা দিত। তাই আপনারা এখন থেকে নামাজ পড়ুন, ভালো দিকে চলুন, নেক আমল করুন, যাতে কিয়ামতের দিন চলে আসলে কিন্তু আর সমস্ত গুনাহ কিন্তু মাফ হবে না। আর আপনি ভাবছেন যে সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেদিন আমরা নামাজ পড়তে লাগবো, সেদিন আমরা ভালোভাবে ইবাদত করবো, হবে না। যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে কোনো আর নেকি আমল নামায় রাখা হবে না। তাই আল্লাহ পাক আমাদের সুন্নাত থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।